আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছে। যেই দিন থেকে কমলনগরে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কমিটি গঠন করে তারা শপথ নিলেন যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না। চলুন শুনে আসি সেই শপথের কিছু অংশ। আমি শপথ করিতেছি যে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। আচ্ছা ওই অমনি করিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে রাতের অন্ধকারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত করার যে শপথ নিলেন, তার পরবর্তীকালীন সময় থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠিত হলো এবং একের পর এক নেতাকর্মীরা নেতৃত্ব দিয়ে রাজপথে নেমে পড়ল। আজকের সকল বিষয়গুলো ভিডিও সহ, প্রমাণ সহ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দর্শক, প্রথমে আমরা শুরু করব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কমলনগরের এই যে শপথ অনুষ্ঠান, এর পরদিনই দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি ছোট মিছিল, তাও এই মুহূর্তে একটি নিষিদ্ধ সংগঠন, যাকে সংসদে বিল আকারে নিষিদ্ধ করে রেখেছে সরকার, সেই সংগঠনের হয়ে ছাত্রলীগের মিছিল বের করলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে আমরা দেখলাম চট্টগ্রামের যুবলীগের বিশাল বড় মিছিল। চট্টগ্রামের যুবলীগের কমিটি গঠন হলো এবং এই কমিটিটি ছিল উপজেলা পর্যায়ের, মানে তাদের ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠিত শেষ। এখন তারা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করে রাজপথে অনেক বড় শোডাউন দিলেন। সেই মিছিলের কিছুটা অংশ আমরা দেখে আসি। এরপরে দেখা গেল নাজিরপুরের ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন হলো এবং সেই কমিটি গঠনের পরে তারাও শপথ নিয়ে রাজপথে নামলেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়ার জন্য তারা শপথ নিলেন। সেই মিছিলের কিছু অংশ আমরা দেখে আসি। এছাড়াও পটুয়াখালীতে একটি মিছিল দেখা গেল, বিক্ষোভ মিছিল। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই সংগঠিত ছিল এবং সেই মিছিলে দেখা গেল কলেজের তরুণ শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এছাড়াও বাগেরহাটে একটি মিছিল দেখা গেল, বিক্ষোভ মিছিল, যেই মিছিলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামলেন।
গৌর নদীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিলে অনেক বড় একটি শোডাউন করলেন রাজপথে এবং রাজপথ আটকে তারা সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়ে অনেক বড় একটি শোডাউন করলেন। রূপনগরে আওয়ামী লীগের অনেক বড় একটি মিছিল দেখা গেল এবং সেই মিছিলে গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে কিশোর কিশোরী, তরুণ তরুণী সবাই সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং রাজপথে সেই মিছিলটি সক্রিয় অবস্থায় অনলাইনে ছড়িয়ে দিয়েছিলেন। শরীয়তপুরে আওয়ামী লীগের অনেক বড় একটি মিছিল নামলো এবং তাদের উপজেলা পর্যায়ের কমিটি গঠিত হওয়ার পরেই এই শোডাউন তারা রাজপথে দিল। তো এটা হলো আওয়ামী লীগের ফিরে আসার যে গল্প। যখনই কমলনগরে সেই শপথ নিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে, তারপরে বাংলাদেশের সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের কমিটি গঠিত হয়ে গেল এবং তারা রাজপথে নেমে পড়ল এবং একের পর এক বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল আমরা দেখতে পেলাম। এই হলো বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার প্রেক্ষাপট বা চিত্র। এই যে আওয়ামী লীগ সক্রিয় হলো, এখন কথা হলো তাহলে শেখ হাসিনা কবে ফিরে আসবে? বিষয়টি এরকমের যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিক মহল বাংলাদেশের সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। আন্তর্জাতিক মহল বলতে কাদের বোঝায়? পৃথিবীতে যারা বর্তমান সময়ে পরাশক্তির সর্বোচ্চ স্থানে আছেন সেই সকল দেশগুলো, আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ফ্রান্স, সৌদি আরব, এই সকল দেশগুলো একযোগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করছে এবং শেখ হাসিনার উপরে যে সকল মিথ্যা মামলা আছে সেই সকল মামলাগুলোকে অনতিবিলম্বে তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া তো লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকী, কিয়ার স্টারমার্ক, তারা তাদের একটি আন্তর্জাতিক আইনি সংস্থা ডাউটিস্টিস চেম্বার, সেই ডাউটিস্টিস চেম্বারের মাধ্যমে আওয়ামী লীগের উপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন এবং আওয়ামী লীগের যেভাবে মানবাধিকার হরণ করা হয়েছে এই সব কিছু নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে জাতিসংঘে। জাতিসংঘ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সরকারের কাছে যাতে আওয়ামী লীগের উপরে সকল মিথ্যা মামলা যাতে অনতিবিলম্বে সরকার প্রত্যাহার করে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয়। এছাড়াও শেখ হাসিনার উপরে যে সকল মিথ্যা মামলা আছে সকল মামলাগুলো যাতে অনতিবিলম্বে প্রত্যাহার করে এবং শেখ হাসিনার যে সকল মামলায় রায় হয়ে গেছে মৃত্যুদণ্ড, সেই সকল রায়গুলোকে আবার পুনর্বিবেচনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিকভাবে। তো এ হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট। তো দর্শক, ভবিষ্যতে যা কিছু হবে সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।